নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন জার্নি শুরু করছি আমরা। আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে ইচ্ছেগাঁও থেকে। ওখানে গিয়ে আমরা বিভিন্ন জিনিস এক্সপ্লোর করার চেষ্টা করব। যদিও ছোট্ট একটা শর্ট উইকেন্ড ট্রিপ আমরা প্ল্যান করেছি, সেই জন্যই আমরা এইভাবে আজকে বেরোচ্ছি। আজকে আমাদের দার্জিলিং মেল আছে, আমি পরে দেখাবো। পরে কী কী হচ্ছে সেগুলো দেখতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে। আশা করছি খুব ইন্টারেস্টিং হবে এই ব্লগটা। একটু অন্য স্বাদের, সবসময় আমরা বাইক রাইড দেখে থাকি, এটা একটা জাস্ট একটা ট্রিপ হবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন আগে বেরোলে। এই যে রোহন রেডি হয়ে গেছে, আমাদের লাগেজও রেডি হয়ে গেছে। এই যে আমাদের লাগেজ কোথায় গেল। এই একটা আমার ক্যামেরার ব্যাগ দেখাতে পাচ্ছি, হ্যাঁ এই যে ক্যামেরার ব্যাগ। আর এই হচ্ছে আমাদের একটা মেন লাগেজ, আর এগুলো ছোটোখাটো, এগুলো অন্যজনকেও দেওয়া হবে। জল আছে, খাবার আছে, আস্তে আস্তে লাগেজগুলো কমেও যাবে। যাই হোক রোহন, হাউ ইজ দ্য জোস? হাই স্যার। হাউ ইজ দ্য জোস? হাই স্যার। চলো, আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমাদের পুরো টিম এখানে এসে গেছে। সৌমর ওয়াইফ, সৌমর কোথায় গেল? আচ্ছা, এটা দেবজিৎ, হ্যাঁ একটা ভাই, এটা পিনাকিরা, সবাই এসে গেছে এখানে। সোমা এসে গেছে, হাজবেন্ড এসে গেছেন। দেবজিতের ফ্যামিলি ওইদিকে আছে, বাকি ও এখানে এসে সবাই এখানে বসে রয়েছে। এখানে তোলা রোহন আই করে দাও, রোহন আই করে দাও। আমরা সবাই এসে গেছি। ট্রেনও দেবে কিছুক্ষণের মধ্যে, দিলে আমরা ট্রেনে উঠে পড়বো। উঠে পড়ে দেখাচ্ছি সবাইকে। মোটামুটি ফাঁকাই প্ল্যাটফর্ম, অনেক বছর পরে প্রায় ট্রেনের জার্নি, অনেকদিন ট্রেনে করে যাইনি। পুরো ফাঁকা প্ল্যাটফর্ম, এদিক ওদিক সব। ট্রেন এলে আপনি সবার সঙ্গে পরিচয় করেন। আমরা এনজেপি স্টেশনে চলে এসেছি। এই যে এনজেপির বোর্ড, এখানে সেই বিখ্যাত ইঞ্জিনটা দাঁড়িয়ে আছে। আমাদের পুরো টিম এই সামনে দাঁড়িয়ে আছে, বড় টিম সবাই এখানে দাঁড়িয়ে। এরা দেবজিৎ, সায়ন, শান্তনুদা, আমাদের সুভাষ ভাই, এটা দেবজিতের দাদা, সবাই এসে গেছে। সৌমর ওয়াইফ, সবাই এসে গেছে। গাড়ির লোক আসছে, গাড়ির লোক এলেই আমরা গাড়িতে উঠে পড়বো। তারপরে পাহাড় শুরু। চলুন আগে এগোই, গাড়িটা ছাড়ি, তারপরে দেখাচ্ছি। আমরা সেবক রোডে এসে গেছি, কিন্তু এখানে গাড়ি দাঁড়ানোর মুশকিল আছে, অনেক সরু আছে, কনজেস্টেড আছে, কোথায় গাড়ি দাঁড় করাচ্ছে না। আমি জাস্ট বাইরেটা একটু দেখাচ্ছি। এই গাড়ির মধ্যে দিয়ে এই বাইরেটা আমরা এসে গেলাম। বাইকে ব্লগিং মোডে, এখন একটু অন্যরকম মোডে দেখাচ্ছি। এই আমাদের গাড়ি দিয়ে দেখা যাচ্ছে জায়গাটা। চলো আস্তে আস্তে এগোই। আমরা সেবকের পরে একটা জায়গা দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। এই জায়গাটায় আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, কারণ এখন 9:30 বেজে গেছে। এই সময় খেয়ে নিতে হবে, না খেলে একটু পরে খিদে আবার বেড়ে যাবে। এখানটা খেয়ে আমরা পরের স্টপ একবারে তিস্তা নদীর ওপরে দাঁড়াবো কোথাও একটা জায়গায়। এই আর কি। মোটামুটি এখানে ফটো সেশন চলছে। সুভাষ এখন ফটোগ্রাফার হয়ে গেছে। সুভাষের মায়ের ছবি তুলছে। এখানে ছবি তোলার জন্য সবাই রেডি এসছে। আমরা মোটামুটি ঠিকই আছে, 10টা বাজে, টাইমিং ঠিকঠাকই আছে। চলো আগে দেখছি।
চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করার পরে প্রায় 1 ঘন্টা আমাদের টাইম গেছে। ব্রেকফাস্টে লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার, এতজনের ব্রেকফাস্ট 23 জনের করে আমরা এখন গাড়ির মধ্যে চলেছি তিস্তা নদীর ধার ধরে। আমি তিস্তাটা দেখানোর চেষ্টা করছি একটু এদিক দিয়ে, এদিকে তিস্তা নদী আছে, দেখানো যাবে না, গ্যাপ পেলে দেখাবো। তিস্তা নদীর কাছে চলে এসেছি, সবাই মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা এখনো পর্যন্ত কারোর অনুভব হয়নি, অনুযায়ী সব ঠিকঠাকই চলছে। গাড়ি আমরা পাহাড়েই পাকদণ্ডি শুরু হয়ে গেছে, আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে আসছি ধীরে ধীরে। আমরা কালিম্পংয়ের দিকে এখন যাব, কালিম্পংয়ের দিকে আমরা প্রথমে যাবো। কালিম্পংয়ের ডেলোকে দেখবো আর মিউজিয়াম আছে, সায়েন্স মিউজিয়াম, ওটা দেখবো। দেখে তারপরে আমাদের ডেস্টিনেশন আজকে ইচ্ছেগাঁও। ইচ্ছেগাঁওতে আমরা আজকে পৌঁছে যাব। ওখানে আমরা ইচ্ছেগাঁওতে আমরা বিকেলে পৌঁছতে পারলে আমরা শিলাডিগাঁওটা যাওয়ার ইচ্ছা আছে, আর সন্ধ্যেবেলায় জমিয়ে ক্যাম্প ফায়ার, এটাই আমাদের প্ল্যানিং আছে আপাতত। সেই অনুযায়ী আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি, টাইমিং মোটামুটি ঠিক আছে। চলুন আগে দেখাচ্ছি। আমরা এসে পড়েছি সেই কালিম্পং আর গ্যাংটকের যে ব্রিজ রাস্তাটা এদিক ওদিক ভাগ হচ্ছে সেই জায়গাটা। এখানে তিস্তা নদী বর্ষার সময় ভয়ঙ্কর রূপ নিয়েছে, এই যে দেখা যাচ্ছে পুরো ভর্তি জল, মানে কি বলবো, টল করছে জলে, সেরকম একটা পরিস্থিতি। আর এখানে আরেকটা জিনিস দেখার আছে, যেটা হচ্ছে রেলের এইখানে একটা টানেল হচ্ছে, এই ব্রিজটা দিয়ে গিয়ে রেলটা ওই টানেল থেকে, সামনের টানেলটা থেকে ওই টানেলে যাবে। এটা আমি এর আগে যখন এসেছিলাম তখনও এটা হচ্ছিল, এখনও তাই দেখি হচ্ছে। তবে ব্রিজের এই মাঝখানে এগুলো হয়নি, এগুলো হচ্ছে, হয়ে গেছে অনেকটাই। আমরা এখন চলে এসেছি এই তিস্তার উপরে একটা ব্রিজে, এখানে একটুখানি ব্রেক, একটু পা ছাড়িয়ে নেওয়া। ওখানে আমরা একটু দেখতে পাচ্ছি আমাদের সুভাষ ভাইকে, সুভাষ ভাই তার মায়ের সাথে সুভাষ ভাই তার মারিতা ভাই, এই যে ওইখানটা একটু জল ব্রাশ করছে। আমরা এসে গেছি আমরা ডেলোতে। এটা অনেকটা ক্ষেত্রে আমি যখন এসেছিলাম তখন বিখ্যাত ছিল, পরে এটা কুখ্যাত হয়ে উঠেছিল। যাই হোক, এই সেই বিখ্যাত বা কুখ্যাত ডেলো পার্ক। এখানে রাস্তাটা এরকমভাবে উঠছে, আর এখানটা খুব সুন্দর সারাউন্ডিংটা। আমি এটা 360 ওপরেও দেখাবো, এখানে একটা দেখানোর চেষ্টা করছি, দেখি কীরকম হয়। আর একটু তুলি, এই হলো ডেলোর। আর এই যে গাছের জন্য এই জায়গাটা খুব ভালো লাগে। ওখানে আই লাভ কালিম্পং আছে, ওখানে একটা এরকম থাকার বসার জায়গা আছে, দেখে আসি আমরা। ভিউ পয়েন্ট বিভিন্ন, ওপরটা গিয়ে পরে এগুলো এলে ভালো হতো। এই যে গাছগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর, এই জঙ্গলের মধ্যে একটা বেশ অন্যরকম ব্যাপার। দারুণ জায়গা, এই জায়গাটা মেঘের খেলা, নিচে পুরো কালিম্পং শহর। এই আমরা দেখতে পাচ্ছি এখানে তিস্তা নদী বয়ে চলেছে, উপর থেকে পুরো কালিম্পং শহরটাকে, যদিও কুয়াশার জন্য অনেকটাই দেখা যাচ্ছে না। ওই দিকটা আছে কালিম্পং শহর, আর এখানে কিছুটা দেখা যাচ্ছে, আর ওটা তিস্তা নদী। তিস্তা নদী আমাদের এখানে ফটো সেশন, জোর করে বসিয়ে ছবি তোলা হচ্ছে।
এরা অত্যাচার করছে এদের উপরে, জোর করে বসিয়ে ছবি তুলছে। এই ফটোগ্রাফারটা বড় ক্যামেরা নিয়ে এসছে। হ্যাঁ তুইও থাক রোহন পিছন থেকে। রোহন ওখানে দাঁড়া, দাঁড়া ওখানে দাঁড়া, ঠিক করে দাঁড়া। রোহনও এসে গেছে। ওই হাত দিস না। হ্যাঁ একদম ঠিক আছে, একদম। কোনটা দেখাবো? ক্যামেরার দিকে। এখানে ফটো সেশন হচ্ছে। আচ্ছা সবাই কেমন লাগছে? আমরা চলেছি ইচ্ছেগাঁওয়ের খুব কাছাকাছি এসে গেছি। এই একটা জঙ্গল ঘেরা রাস্তার মধ্যে দিয়ে চলেছি। মোবাইলে একটু ব্লগ করছি, সেই জন্য আওয়াজটা হয়তো একটু ঠিক আসবে না। আমাদের এখানে সবাই, ওয়েদারটা কেমন লাগছে সবাই? কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে সবাই। এখানে একটা সুন্দর একটা স্পট মতন, বৃষ্টি শুরু হয়েছে হালকা। মনসুন রাইডে একটু মনসুন তো হবেই, কিছু করার নাই। একটু মেঘের খেলা এখানে আছে, এই জন্য মেঘটার বৃষ্টি হচ্ছে অল্প, সেরকম কিছু বৃষ্টি নেই। পুরো মেঘ আসছে উড়ে উড়ে, সেইটার একটা বৃষ্টি। এই দিকটা পুরো মেঘে ভর্তি, এই পাশটা পুরো একটা সুন্দর টার্নিংয়ে আমরা যাচ্ছি। আমরা চলে এসেছি একটা অফরোড ভরা রাস্তায়, প্রচণ্ড পরিমাণে অফরোড। ক্যামেরাও ধরে রাখা যাচ্ছে না এমন অবস্থা। এইভাবে আমরা এগিয়ে চলেছি অফরোডের রাস্তা ধরে। ওপরটা কিছুটা আমাদের হাঁটতে হবে মাথায় রেখে। ঠিক আছে, সব উঠে যাবে। এসে গেছি ইচ্ছেগাঁও। ইচ্ছের এদিকে আমাদের মোড়ের ইচ্ছেগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে। ইচ্ছে পূরণের গাঁও আছি। এই যে ওই গাছগুলো দেখছো না, ওই এর মতন, ওগুলো হচ্ছে ওই এলাচ গাছ। এইগুলো 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 এই ঝুমড়ি ঝুমড়ি হয়ে রয়েছে भाई। ऐसे इलायची का पेड़ है ना? हाँ ठीक ही बोला। हाँ नीचे সিংকোনা আর এলাচ গাছে ভর্তি। রাস্তাটা দেখেই বুঝতে পারছে প্রচন্ড পরিমাণে অফরোড, ক্যামেরাও ধরে রাখা যাচ্ছে না এমন অবস্থা। প্রচন্ড, আমরা গাড়ির ভেতরটা দেখাই তাহলে বুঝতে পারবেন, পুরো গাড়ি এদিক ওদিক হচ্ছে, ধরে রাখা যাচ্ছে না। আমি দুয়ার দিয়ে ধরে রাখতে পারছি না ক্যামেরা, কোমর খুলে যাবে অবস্থা। কিন্তু এই দিকের ভিউটা, আমরা এখন একটু মেঘ আছে কিন্তু দারুণ ভিউ, দারুণ দারুণ ভিউ। আর এগুলো সিংকোনা গাছ, সিংকোনা গাছের জঙ্গল। ও একটা বস দেখলাম অসাধারণ, ওই যে বড় মতন ফার্ন গাছ, এত বড় আমি দেখিনি। আমাদের গাড়িগুলো আসছে পিছনে, দেখানোর চেষ্টা করছি কিরকম আসছে। ক্যামেরাগুলো আসছে, আমরা কি এসে গেলাম? লাস্ট আছে আর একটু, ওই জন্য একটু দেখিয়ে দিই এদিকটা। এই তো কি লেখা আছে, ঠিক আছে? নেই, नहीं है। मजा करছে বুঝতে দাও। ওর মাথার সামনে হাতটা দিয়ে রাখ না। আমরা এসে গেছি ইচ্ছে পূরণের ইচ্ছেগাঁও। এখানে ये सुबह हाथ नेड़े दिए भैया ऊपर में अभी बैग उतार रहे हैं। नीमू
নিমু বাবু এসে গেছে, মামা বলবো না কি বলবো বুঝতে পারছি না, আটকে গেছিলাম ওই জন্য। सीधा भी जा सकते हैं, यहाँ से भी जा सकते हैं। আচ্ছা আমরা এসে গেছি, এই রাস্তাটা ডেঞ্জারাস রাস্তা ছিল, দেখালাম। ওরা 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 নিয়ে যাবে বলছে। রাস্তা কোনটা? দুটো দিক দিয়েই যাওয়া যাবে, তাসি হোমস্টে। এই মাথায় টুপিটা দাও। রাস্তাটা একটু হেঁটে হেঁটে উঠি, ওপরে তো ওঠার কথা বলেছিল, কোনটা বলছি রাস্তাটা? এটা দিয়েও যাওয়া যাবে, ওটা দিয়েও যাওয়া যাবে, দুটো দিয়ে যাওয়া যাবে, কনফিউজ কর দিয়ে। ও নীল রঙের বাড়িটা ওইটা বলছি, ট্যাঙ্কোলা, ট্যাঙ্কের পেছনে। তাসি হোমস্টে। এটা দিয়েও যাওয়া যাবে, এটা দিয়ে সিঁড়ি আছে, আর ওটা দিয়ে একটু এ আছে। কোনটা ভালো জিজ্ঞেস করো। সব হোমস্টে গুলো এদিকে হোমস্টে রাস্তা। হ্যাঁ এইভাবে আনন্দ করে আজকে সারা দিনটা কাটিয়ে দিলাম। এইভাবে ক্যাম্প ফায়ারের মাধ্যমে আজকের দিনটি আমরা সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবাতে ভুলবেন না। ধন্যবাদ।